সন্ধ্যার নিবু নিবু আলোতে পৌঁছে গেলাম কুমিল্লা শহরের কেন্দ্রবিন্দু ইপিজেডে। এটাই হচ্ছে কুমিল্লার সবচেয়ে বেশি সিম্বলিক একটা জায়গা। দুধারে কর্মব্যস্ত মানুষের ছোটাছুটি আর অনেকগুলো দোকান। মাঝপথে আমি একটু খেয়ে নিলাম, তারপরে চলে গেলাম মোস্ট ফেমাস ধর্মসাগর পাড়ে। সকালে আমি গেছিলাম ওখানে ঘুরতে, তারপর রাতের ভিউটা নেওয়ার জন্যে আবার পৌঁছে গেলাম আরেকদিন সন্ধ্যাবেলা। পানির ওপর আলোর ঝিলমিল, পার্কের এত আলোর মেলা, বাচ্চাদের ছুটোছুটি আর গান। আর আমার পথে ঘাটে তো এমনিতেই ড্রাগন ফল খাওয়ার স্বভাব আছে, তাই ভাবলাম এখানে খেয়ে নিই। এরপর যতই রাত হোক না কেন কুমিল্লা আসবো আর কান্দির পাড়ের খাদির দোকানগুলো ঘুরবো না, এটা কি কখনো হতে পারে? চারিদিকে খাদির দোকানের মেলা, প্রাচীন সব খাদির দোকান। স্টেশন থেকে বেশিরা কমপক্ষে 10-15 মিনিটের রাস্তায় পেরোলেই খাদির দোকানগুলো। কুমিল্লার বিখ্যাত খাদি নিয়ে আমার আলাদা একটা ব্লগ আছে, এর জন্য একটু অপেক্ষা করো। কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে পৌঁছে গেলাম ঠিক তার কিছু পরেই। যেখানেই যাই না কেন কিছু না খেলে কি আর চলে? ঐতিহ্যবাহী কলেজের কথা শুধু বইয়ে বইয়েই পড়েছি আর মুখে মুখেই শুনেছি, এই প্রথম এখানে আসলাম। আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম, যা বইয়ে পড়েছি আজকে তার সামনেই আমি চাক্ষুষ দাঁড়ানো। কেমন যেন অবাক অবাক লাগছিল যে এটা কি সত্যি। তারপর চলে গেলাম কুমিল্লা শহরের কান্দির পাড়েরই কাছাকাছি অবস্থিত লোকনাথ বাবার প্রাচীন মন্দিরে। মন্দিরে গিয়ে আমার মনে হয়েছিল কেন যেন আমার ঘরের অনুভূতি পাচ্ছি, আর কেমন যেন একটা ঐশ্বরিক আর স্বর্গীয় অনুভূতিতে মনটা ভরে উঠেছিল। এই মন্দিরটির প্রত্যেকটি ভবন মনে হচ্ছিল অনেক 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 বছর পুরনো, আর ডিজাইনগুলোও মনে হচ্ছিল যেন প্রাচীন। আমি শুধু দেখছিলাম আর পস্তাচ্ছিলাম যে একটু দিনের বেলা কেন আসতে পারলাম না। অনেক প্রতিবন্ধকতার কারণে দিনের বেলা আসতে পারিনি। তারপর একটু দেখলাম টাউন হল মাঠ, একটুই দেখেছি সব, বেশি দেখার উপায় হয়নি। তারপর শেষমেশ মাতৃভাণ্ডারের রসমালাই আমার শেষ আশ্রয়, কারণ পরের দিনই ট্রেন, তাও সকালবেলা। তাই এক ঝাঁক মিষ্টি নিয়ে এখন বাড়িতে যাওয়ার অপেক্ষা। রসমালাই প্রেমীদের আমন্ত্রণ রইল।